ভাইয়া মূলত একজন ডিজাইনার হিসেবে এই বাড়ির বা এই কাজের সাথে সম্পৃক্ত? এইটা হ্যাঁ, আমি হ্যাস হোম ডেকোরের ওনার, ডিজাইনার। এটার তাহলে বলতে পারি যে এই বাড়ির ডিজাইনটা আপনি করেছেন? হ্যাঁ, ডিজাইনটা আমার পুরোটা আমি করা। তাহলে আমরা কি এই জায়গা থেকে শুরু করব গল্প? হ্যাঁ, এটা হচ্ছে মেন এন্ট্রিটা। ওকে। আর মেইন এন্ট্রিতে আপনি একটু ছোট্ট করে সিটিং স্পেস রেখেছেন, কারণটা কি? এটা হচ্ছে এটা বেসিক্যালি এখানে কেউ থাকেন না। ওকে। ক্লায়েন্ট মাঝে মাঝে আসেন, করে আসলো বাইরে থেকে, আসলো এসে বাড়িতে অনেক গরম ওয়েদার থাকে, রেস্ট নেওয়ার জন্য বা শুট ওপেন করার জন্য যার জন্য রাখা হয়েছে। ওকে। আর এই জায়গাটাকে আপনারা সুন্দর করে ডেকোরেট করেছেন আবার একটা ফ্যান দিয়ে, রাউন্ড একটা সিঁড়ি দিয়ে। সিঁড়ির প্রসঙ্গে যাব, খালি এইটুকু নিয়ে আগে বলি যে আপনারা এখানে আবার ফ্যানটা দিয়েছেন গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালারের, কারণটা কি? কালার কম্বিনেশন, ফার্নিচারের সাথে কালার কম্বিনেশন রেখে আর কি, টাচি কালার রেখে এইভাবে করে করা হয়েছে আর কি। ওকে। আর যদি এখান থেকে একটু এই সাইডে যাই তাহলে ডাইনিং স্পেসটা রাখা হয়েছে এখানে। আর এখানে বেসিক্যালি কেউ থাকে না তো হবে, সো ক্লায়েন্ট মাঝে মাঝে আসে, আমরা বেসিক্যালি আউটডোর ফুলে নেই। তো সেই হিসেবেও তো আপনার ডাইনিংটা অনেক হেভি দিয়েছেন, কারণ মার্বেলে দেখা যাচ্ছে সোফাটাও অনেক হেভি। হ্যাঁ, এখানে যেগুলো ইউজ করা হয়েছে আপনার এইচপিএল। ওকে। আর এগুলো হচ্ছে আপনার আগুনও কিছু হবে না, পানিতে নষ্ট হবে না, সো লংজিভিটি মাথায় রাখা হয়েছে। অর্থাৎ নর্মাল যে বোর্ডগুলো তার চেয়ে এইটার স্থায়িত্বটা বেশি। অনেক ভালো, অনেক ভালো। দামেও কি একটু প্রাইস বেশি, নরমালি র্যান্ডমলি যে কাজগুলো হয় এর থেকে এর দাম একটু বেশি আবার। ওকে। আচ্ছা, আমরা যে এই যে কথায় কথায় বলি হলিডে হোমটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি হচ্ছে যারা দেখা গেছে এটা বেসিক্যালি যারা শহরে থেকে অভ্যস্ত, ওনারা মাঝে উইকেন্ড পান, তখন বেড়াতে আসেন, যে হ্যাঁ একটা গ্রামের একটা ফিল, মানে সেটাই হচ্ছে আমরা যেটাকে বলি বাগান বাড়ি টাইপের, রাইট। ওকে। আর এই সাইডটা আপনি একটু ফাঁকা জায়গা রেখেছেন বেশ, এটার কারণটা কি? এই জায়গাটা কারণ ওয়াশিং টোশিং এর ব্যাপার থাকে কিছুটা, আর এটা রাখা হচ্ছে ক্রোকাস টোকাস রাখা যাবে এখানে। আর এগুলো অনেক বড় দিয়েছে। হ্যাঁ, বড় ভিতর শেলফ করা আছে, ইনডোরে শেলফ করা আছে, আবার আপনার দেখা যাচ্ছে প্লেট রাখার জন্য এভাবে করে। নিচেও আপনার এখানেও করা হয়েছে, এখানেও নিচে। তাহলে যেটা হলো যে জায়গাটা ইউটিলাইজ হলো ভালো মতো পুরোটা, হ্যাঁ ওভাবে ইউজ করে। ওকে। আর যেহেতু চারদিকে জানালা অনেক বড় বড়, প্রচুর আলো বাতাস তার মানে আসে। হ্যাঁ, আলো বাতাস। আপনি জানলাগুলো খুলে দিলে প্রচুর, মানে আপনি ভেন্টিলেশনের যে সমস্যাটা হয় বেসিক্যালি আপনি দেখেন প্রচুর খোলামেলা রাখা হয়েছে, সেটাই দেখতে পাচ্ছি। সেই সাথে আমি যোগ করতে চাই, আপনি কিন্তু ফ্যান তো এসিডে দিয়েছেন, ফয়ারগুলো তো আবার আপনি লাইট লাগিয়েছেন। লাইটগুলোর কারণে অনেক সময় দেখছেন মানে যখন রাত হয়ে যায় নর্মাল লাইট ইউজ করা, লাইট নিয়ে দেখেন আপনি। হ্যাঁ, ওটাই শুধু দেখছি। সিলিং এ দেখবেন আপনি লাইটগুলো আছে, হিডেন লাইট করা আছে, প্লাস স্পট লাইট, যার জন্য হচ্ছে এটা দেখার সৌন্দর্য প্লাস আলোটা বেশি পাওয়ার জন্য। আচ্ছা। আর ফ্যানগুলো আপনারা রেখেছেন একদম সেম? হ্যাঁ, সেম টাইপের, পুরো ফ্লোরে ফ্যানগুলো সেম। আর যদি এখানে আমি টাইলস নিয়ে কথা বলি, অনেক বড় বড় টাইলস দিয়েছেন এবং মার্বেল। হ্যাঁ, এটা হচ্ছে মার্বেল করা হয়েছে পুরোটা মার্বেল দিয়ে করেছেন। খরচ তো তাহলে মার্বেলের ক্ষেত্রে অনেক বেশি। টাইলস থেকে মার্বেলের কস্টটা বেশি, আর মার্বেল একটা ফ্লোর ঠান্ডা থাকে, আচ্ছা। প্লাস লংজিভিটির যে ব্যাপারটা, আর ইস লুক ন্যাচারাল। এটা ব্যাপার আপনার টাইলসের কাছে, আমারও পাশে টাইলস করা আছে, ওই রুমগুলো টাইলস করা আছে, বাট ওটা আর্টিফিশিয়াল লুক। টাইলস আপনি ন্যাচারাল লুকটা পাবেন, প্লাস আপনি যখন খালি হাঁটবেন তখন এটা ডিফারেন্ট ঠান্ডা থাকে। হ্যাঁ, রাইট। আর এটা টেম্পারেচারটাও লো করে ফেলে, আর সব বাইরের টেম্পারেচার বেশি থাকে, আপনি মার্বেল করা ঘরে যখন আসবেন যেমন একটু শীতলতা পাচ্ছেন। তাহলে আজকের এই এপিসোডের মাধ্যমে আমরা আজকে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্সও জেনে গেলাম। সেই সাথে আমি বলতে চাই যে মার্বেলে কি যে পিছলের যে বিষয়টা, সেটা কি টাইলসে যেটা হয় আর কি, সেটা মার্বেলেও হয়? স্লিপি না, এটা হচ্ছে দুই টাইপের করা যায়, ম্যাটও রাখতে পারবেন আপনি, গ্লোসও রাখতে পারবেন। এটা পলিশের উপরে আপনি যদি ম্যাটিটা তাহলে স্লিপারি কম হয়। হ্যাঁ, বেসিক্যালি আপনি ফ্লোরে গুলো সমস্যা না, ওয়াশরুমে যদি দেন সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট ম্যাট ইউজ করতে হবে, না হলে হসপিটালে কন্টাক্ট করে রাখতে হবে আপনাকে। সেই সাথে এবার কি আমরা উপরের দিকে যাব? ও, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, নিচে গেস্ট রুম হিসেবে এটা রাখা হয়েছে। নিচে গেস্ট রুম, ডাইনিং এর সাথে একটা। ডাইনিং এর সাথে একটা গেস্ট রুম পাবেন আপনি। ওকে। রুমটা তো বেশ বড় এবং গোছানো। হ্যাঁ, তো এইখানে হচ্ছে এটা বেড রাখা হয়েছে কাঠের। হ্যাঁ, এটা বোর্ড টাইপের কাঠ না, বেসিক্যালি কি বোর্ড? ওক ভিনিয়ার বোর্ড। ওকে। ওকের উপরে লেকার করা হয়েছে এটাতে। আচ্ছা, তো এটা কি স্থায়িত্ব বেশি? না, হ্যাঁ থাকে, সমস্যা হয় না এটা। ওই যে নরমালি যেটা হয় বোর্ডে পানি লাগানো যায় না। পানি তো আপনার ব্যাপারটা হচ্ছে আপনার কাঠও পানিতে নষ্ট হয়, বাট এটা যদি আপনার বেসিক্যালি ফ্লোরটা ডুবে যাচ্ছে না, নরমালি আপনার মোছা তোছা কোনো সমস্যা হবে না। ওকে। অর্থাৎ আমি যদি এটাকে নরমালি টুকটাক পানি দিয়ে, হ্যাঁ। আচ্ছা। আর সেই সাথে আপনি এই সাইডটাতে যে ছোট ছোট শেলফ করেছেন, এটার কারণ কি? এগুলো দেখা অনেক সময় শোপিস টোপিস রাখা যায়, মাঝে মাঝে বাচ্চাটা চাষে খেলার পাতি রাখতে পারতেছেন ওরা, এই পারপাস হচ্ছে এগুলো। আর এটা করেছেন কি, এটাও কি বোর্ড না কাঠ দিয়ে? এটাও বোর্ড। অর্থাৎ পুরো বাড়িতে বোর্ডের ব্যবহারটা অনেক বেশি।
ওকে আর কালার এই যেটা রাখা হয়েছে হ্যাঁ এখানে হোয়াইট রাখা হয়েছে সিলিং এর সাথে কম্বিনেশন করে। কিন্তু এটার ফ্যানটা কিন্তু আবার এই যে কালারটা উডেন কালার এটার সাথেই ম্যাচ করে আপনারা রেখেছেন। হ্যাঁ ক্লায়েন্ট ডিমান্ড ছিল এরকম, Client এটা demand। এরকম করে করা হয়েছে। ওখানে সেটা কভারও করা হয়েছে, আপনি দেখতে পারেন। আর এই সাইডে কিন্তু এইটা নিয়ে কথা না বললে আসলে ভুল, খুব সুন্দর একটা ভিউ, জানলাটা ওপেন করলে সামনে লেক, প্রচুর বাতাস, ভেন্টিলেশন যেটা বলতেছেন আপনি দুইটা জানলা খুলে দিলে অনেক হয়। এসির প্রয়োজন হয় না। আর এই সেটটাতে করেছেন হচ্ছে একটা ছোট ড্রেসিং টেবিল টাইপ, ড্রেসিং টেবিল টাইপ প্লাস যদি কিছু ব্যাগেজ রাখতে বা হয়। কাপড় টাপড় এগুলো রাখার জন্য এখানে করা হয়েছে। এটা জায়গাটা ছোট হয়ে গিয়েছে না আয়নার জন্য? স্টিল, কারণ আমার তো এই জায়গাটা দেখতে হবে, কারণ এটা গেস্টের জন্য তো, তার এখানে তো আপনার পার্মানেন্টলি কেউ থাকে না, মাঝে মাঝে আসতেছেন চলে যাচ্ছেন, টেম্পারেচার। আর আপনাদের সিলিং এর একটা বিষয় হচ্ছে আপনারা কোনো সিলিং এ কোনো কাজ করেননি, ceiling- প্লেন হ্যাঁ, রেখেছেন, plain রেখেছি, হ্যাঁ। এটার কারণটা কি? এটা হচ্ছে কি আপনার যদি আমি ব্লক সিলিংটা করার সময় ধুলাবালি পড়ে যায়, কারণ Okay. এখানে রেগুলার যে ঝাড়া মোছা করবো ওই টাইপের তো কোনো লোক থাকে না এখানে, প্লেন রাখা হয়েছে। অর্থাৎ সবকিছুর কোনো না কোনো কানেকশন, কোনো না কোনো কম্বিনেশন আপনারা Right, right, রেখেছেন। একটা কালারের একটা ব্যাপার থাকে। আর এখান থেকে কিন্তু এই যে আপনারা যে ডোরটা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, চমৎকার একটা ডোর দিয়েছেন। এটা টেম্পার্ড করা আছে, এটা টেম্পার্ড গ্লাসের ডোর। এর উপকারিতা কি? উপকারিতা নরমালি আপনার যে গ্লাসগুলো হয় যে ভেঙে যেতে পারে আপনার, বাট এটা ভাঙবে না। এটা আমরা বেসিক্যালি গাড়ির যে গ্লাসগুলো ইউজ করি টেম্পার্ড টাইপ, সেটাতে আপনারা সাদা এটা কি বলে পাইপ, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ফ্রেম। এখানে লক দেয়া আছে, এটা দুই সাইড থেকে খোলা ক্লোজ করা যাবে। ওকে আসেন উপরে। তাহলে এবার উপরের দিকে যাই। সিঁড়িটা কিন্তু চমৎকার, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ শীটও মার্বেলের করা। ওকে আর এটা পুরো করেছেন হচ্ছে পাইপ দিয়ে, স্টিলের এসএস পাইপ দিয়ে, আর পুরোটা মার্বেল। এই সাইডে কি এগুলো? এটা টাইলস করা। আর সেই হিসেবে হচ্ছে এই যে মার্বেল দিয়ে এসএস পাইপ দিয়ে করেছেন। ফার্স্টে গ্লাস প্ল্যান ছিল, বাট গ্লাসের লংজিভিটি হিসাব মানুষ চিন্তার মাথায় রেখে পরে সিস্টেম করা হয়েছে। এরপর হচ্ছে কার্ভের ব্যাপার আছে, পরে হচ্ছে ক্লায়েন্টগুলো জেসেস করে দেন সিম্পলের ভিতরে, বাস ওভাবে করে করা। আচ্ছা এবারে আমরা আরেকটা রুম দেখি, দেন আমি এই প্লেসটা নিয়ে অনেকক্ষণ মিলে কথা বলবো। ওকে এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড। মাস্টার বেড। এখানে বেসিক্যালি আপনার তিনটা রুমের সাথে ওয়াশরুম করা হয়েছে। বাহ। এটাই মাস্টার বেড। তাহলে এটাকে আমরা আলাদাভাবে মাস্টার বেড কেন বলছি? বারান্দার জন্য? হ্যাঁ বারান্দার জন্য বলতে আপনি আপনার একটা বারান্দার লুক তো খুবই সুন্দর করে দেখেন। ও বাহ যে আপনি চমৎকার। যদি বিকালে এখানে বসেন, নিচে একটা নৌকাও আছে হ্যাঁ, ইয়ট নৌকা সিস্টেমের। রাখা হয়েছে নিচে। বাহ এখান থেকে এখানে- দুর্দান্ত হ্যাঁ, লাগে দেখেন, ভিউ। খুব সুন্দর একটা ভাইব পাবেন এখানে এসে। হ্যাঁ এই যে একটা ন্যাচারাল যে ফিল আর কি। এরকমই কিন্তু আসলে হওয়া উচিত যে আমি বসবাস, বাগান বাড়িতে হ্যাঁ। আসবো বা আমি একটা নির্বিঘ্নে একটা একান্তই নিজের সময় কাটাতে আসবো, সামনে একটা বোর্ড, এরকম ফাঁকা জায়গা, এত বাতাস আলো, ঘুরে ফিরে কিন্তু আমরা Natural এটাই যেই চাই। ব্যাপারটা থাকে। এখানকার অন্যতম সুন্দর বিষয় হচ্ছে চারিদিকে নীরব, কোনো আওয়াজ নেই, একদম শান্ত। তো এবার আমরা আবার ইট কাঠে ফিরে আসি। এই জায়গাটা আমরা করেছি আবার সেই বোর্ড দিয়ে, হ্যাঁ, সেই board। নিচের রুমের আদলেই জাস্ট এখানে আপনি ব্লকস করেছেন একটু বেশি। Right. ওকে এটা ওই ক্লায়েন্টের চিন্তা মাথায় ওনার রেখে। চিন্তা ভাবনা, হ্যাঁ, উনি এভাবে সাজেস্ট করেছিলেন। আর এই সাইডে করেছেন আপনি কাভার্ড। এখানে কাভার্ড করা আছে, প্লাস এটা ড্রেসিং ইউনিট করা হয়েছে ছোট করে, ওকে এরকম আর কি। দেখা যায় যে সবাই এরকম বাড়িতে খুব কম সময়ের জন্যই ঘুরতে আসে। ওইটা বেসিক্যালি ওরা আসে উইকেন্ডে। Weekend-এ। ফর এক্সাম্পল ফ্রাইডে হলিডেতে কোনো ফ্যামিলি। তো যখন আপনারা এই কাজটা হাতে নিয়েছেন, ক্লায়েন্টের কি কি ক্রাইটেরিয়া ছিল? ওনার ক্রাইটেরিয়া ছিল আর তিনটা রুম দরকার ছিল এবং খুব সিম্পলের ভিতরে ভালো কিছু বের করা, প্লাস কালারের যে ব্যাপারটা, বেসিক্যালি প্রথমে কালার ছিল আর একটা, ফিনিশিং করার পর কালারটা আবার চেঞ্জ করছেন। তো আর্কিটেক্ট হিসেবে আপনি কোন কোন বিষয় আসলে প্রাধান্য দিয়েছেন? এইটাতে বেসিক্যালি ওনার মেইনলি যে ব্যাপারটা সিম্পলির ভিতরে নাইস কিছু। অনেক সময় ইন্টেরিয়র ব্যাপারগুলো হয় কি আপনার অনেক কাজ করলে জিনিসটা ক্লাসিক হবে সেটা কিন্তু না, আপনি সিম্পলের ভিতরে না ক্লাসিক কিছু বের করে নিয়ে আসতে পারেন। ক্লায়েন্ট চুজ মানে যদি চুজি হয়, এখানে আমি চাইলে পুরোটা ব্লক করতে পারতাম, হ্যাঁ তাতে করে কি হতো আমার রুমটা আপনার আয়তনে ছোট হয়ে যেত, এগুলো মাথায় রাখতে হয়। আর আচ্ছা এই জায়গাটা ফাঁকা কেন? ডিজাইনটা এইভাবে করা হয়েছে? ডিজাইন টেবিল না, এখানে ডিজাইন টেবিল করা হয়েছে। আচ্ছা এই যে ড্রেসিং টেবিলকে হ্যাঁ, ফেস dressing করে table-এর এটা part-টা ডিজাইনটা আলাদা করা করা হয়েছে এইভাবে। যেটা ড্রেসিং পার্ট, এটা বেডের পার্ট চলে যাবে। ওকে আর এই সাইডে হচ্ছে এটা তো আপনি tiles, টাইলস এটা দিয়েছেন। tiles, হ্যাঁ এটা ম্যাট টাইলস দেয়া পুরোটা। এটার সাথে আবার নিচের ফ্লোরের টাইলসের টেক্সচারে মিল আছে, জাস্ট কালারটা ডিফারেন্ট। আলাদা, হ্যাঁ। এটার ফ্যানও আপনারা দিয়েছেন এই কালারের সাথে ম্যাচ করেই।
অর্থাৎ এখানে পুরো বেড থেকে লেক ভিউটা হ্যাঁ, একদম right. খুব যে সুন্দর একদম মতো আপনি পাওয়া যায়। চাইলে এখানে হেলান দিয়ে বসে পুরো লেকের একটা ভিউ পাবেন, সামনে হ্যাঁ। দেখেন গ্রিনের একটা শেড পাবেন, একদম ন্যাচারাল। চমৎকার। এবারে আমরা এই স্পেসটা নিয়ে একটু কথা বলি। আমি উঠতে উঠতেই আমার স্পেসটা নিয়ে আসলে কথা বলার অনেক আগ্রহ ছিল। এই জায়গাটা না ইয়োতে যেরকম থাকে হ্যাঁ। সেরকম একটা ফিল দিচ্ছে, মনে হচ্ছে জাহাজে বসে তো সে এরকম। হ্যাঁ, তো সামনে আপনি পানি পাচ্ছেন। হ্যাঁ একদম, শুধু পানি কেন, সবুজ চারিদিকে সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটাকে এরকম করার চিন্তা ভাবনা কোত্থেকে আসলো এটা মাথায়? হচ্ছে কি ওনার ছিল কি বেসিক্যালি এটা আমরা ওই পাশটা তো ফ্রন্ট ফেস করতে পারতাম। Okay. এটা কারণে আপনি দেখেন যে যেটা ন্যাচারাল একটা ফেস আছে, পানি পাচ্ছেন, ওদিক গার্ডেন পাচ্ছেন, সামনে একটা বোটও রাখা আছে, এবং এইখানে মজার ব্যাপার এখানে মাছ চাষ করেন, বাহ। শৌখিন মানুষ, বসে মাছও মারা হ্যাঁ, যাবে। মাছ মারতে পারতেছেন উনি এখানে বসে বসে। উনি খুব মানে ওনার থিংটা ডিফারেন্ট ছিল। জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। আপনারা বোর্ডের ব্যবহার অনেক করেছেন, ক্লায়েন্টের চাহিদা কি এরকম না, ছিল? basically হয় কি যে আমরা কাঠে যদি করি, কাঠের কাজগুলো করলে হয় কি প্রচুর জয়েন্ট পড়ে যায়। আচ্ছা, বুঝতে পারছেন? ফর এক্সাম্পল আমি এখানে একটা বোর্ডে কভার করতে পারছি। আমি যদি কাঠ হতো, 2-3টা। আপনাকে দেখা গেছে 8 ইঞ্চি 10 ইঞ্চি পর পর জয়েন্ট পড়তো। Okay. আর সলিড কাঠে যেটা হয় সিজনের সময় ফেটে যায়, দেখবেন ওই যে জয়েন্টগুলো থাকে না, ভেতরে পুডিং দিতে হয় অনেক সময়। বাট আপনার কাঠে এই হ্যাসেলটা নেই। মানে এই বোর্ডে? হ্যাঁ, বোর্ডে এই হ্যাসেলটা হয় না। এটা আপনি একবারই একটা যেমন আপনার টেক্সচারগুলো দেখেন, যেমন কাঠের টেক্সচার নিয়ে অনেক কঠিন ব্যাপার হয়ে যায়, যে একটাতে এক ব্লক এক টেক্সচার, নেক্সট ব্লক আর টেক্সচার, বাট এটা পুরো বোর্ডটাকে একটা টেক্সচারে পেয়ে যাবেন। আবার দামেও তো এটা হ্যাঁ, অ্যাফোর্ডেবল। affordable। এবার আমরা একটা রুম দেখবো। প্লিজ এটা হচ্ছে থার্ড রুম। আপনি একটা জিনিস দেখেন যে এখানে বেসিক্যালি 3টা রুমের ডিজাইন সিমিলারিটি আছে। সেটাই আমি মাত্রই বলতে যাচ্ছিলাম যে 3টা রুমের ডিজাইন, হ্যাঁ, সিমিলারিটি, তারপরে কনসেপ্ট, হ্যাঁ, সবকিছুই সবকিছু, কালার কম্বিনেশন হ্যাঁ, সেম রেখেছেন। সেম রাখা হয়েছে। এটা কি ক্লায়েন্টের? না, এটা উনিই চাচ্ছিলেন যেরকম, যে ওনার ব্যাপারটা ছিল এরকম যে আমি প্রত্যেকটা রুমে আমি যেন ডিফারেন্ট কিছু না দেখি, সেম টাইপের যেন মনে হয় আমি একটা জায়গাতে আছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে অনেকেই থাকে নতুন করে স্বপ্ন দেখতে চায়। আমাদের প্রোগ্রামটাই স্বপ্নের নির্মাণ। আচ্ছা। তো নতুন যারা এরকম তাদের স্বপ্নের নির্মাণ করতে চাচ্ছে, আচ্ছা। তাদেরকে আপনি আসলে কি অ্যাডভাইস দিবেন? কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আসলে একটা বাড়ির ডিজাইন বা স্থান নির্ধারণ করা এই যে উচিত? ব্যাপারগুলো আপনাকে বলে এই জিনিসটা মজার একটা কোশ্চেন করছিলাম। এখানে হয় কি ক্লায়েন্টরা একটা বাড়ি করতে যে 5 কোটি টাকা খরচ করবে, বা সমস্যাটা যখন কোনো ফার্মকে, কোনো আর্কিটেক্ট ফার্ম বলে, কোনো ইন্টেরিয়র ফার্ম, এদেরকে ডাকবে দ্য ডে ইন্ড, যখন আর ওই প্ল্যানারে কিছু করার থাকে না, কলাম উঠে গেছে, ভীম উঠে গেছে, দেয়াল উঠে গেছে, ভাঙতে হয়। সো আমার সাজেশন থাকবে কোনো ক্লায়েন্ট যদি প্ল্যান করে প্রপার কিছু বের করতে চান, ওর ছাদটা ঢালাই হয়ে গেছে, তখনই একটা ফার্মের সাথে বসে কথা বলা যে আমার ডিমান্ড এইটা। তো আপনি যারা নতুন স্বপ্ন দেখছে বা জায়গা নির্ধারণের জন্য আপনি আসলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে বলবেন? সব থেকে মেন যে ভেন্টিলেশন, এয়ার সার্কুলেশন, এই জিনিসটা খুব বেশি জরুরি একটা বাসার জন্য। আলোর যে ব্যাপারটা থাকে, অনেক জায়গাতে হয় যে আপনার পুরো বাসা করে রাখছে বাট এয়ার ভেন্টিলেশন নেই, যার জন্য আপনি ওই বাসাগুলোর ভিতরে ঢুকবেন প্রচুর গরম ফিল করবেন আপনি, কারণ বাতাসটা যখন বের হতে পারে তখন বাসা ঢুকতে পারবে। এটা আপনার একটা মজার ব্যাপার। আপনি পুরো ওই পাশে জানলা আটকায় দেন, এখানে জানলা খুলে আপনি বাতাস পাবেন না আপনি। এটাকে জানেন, কারণ এয়ার সার্কুলেশনের জন্য তো পথ দরকার। রাইট। সো এইটা মাথায় দেখেন, দুইটা ওই পাশে জানলা এই পাশে বারান্দা রাখা হয়েছে, বাতাসটা ঢুকে বের হয়ে যেতে পারবে। সেই জিনিসটা এটা এখানে সব মাথায় জায়গায় রেখে। এইটা হচ্ছে ছাদটা, আপনি ছাদটা তো দেখেন, মানে এটা বারবিকিউ সেন্টারের মতো করা হয়েছে, যে একটা কি সুন্দর বাতাস টেবিল করে রাখা হয়েছে এখানে, আর যেহেতু আউটডোর, হ্যাঁ, এখানে যদি আমরা কাঠবোর্ডের টেবিল দিই তাহলে এটা বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যাবে, যার জন্য এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। এটাকে তো কি ব্যবহার করেছেন? টাইলস ব্যবহার করা হয়েছে। টাইলস করেছেন। সেটা নষ্ট হবে কোনো ভয় নেই, রোদ বৃষ্টি পানি চাই। এখান থেকে ভিউটা চমৎকার। এটা এখন তো অনেক সানি ডে, আপনি এই ভিউটা, এটা হচ্ছে সন্ধ্যায় যদি ইভিনিং টাইমে আপনি বসেন এখানে। তারপরও আমার কাছে না মনে হয় যে একটা বাড়ি যত বেশি আলো ঢুকবে, যত বেশি বাতাস ঢুকবে, সেই বাড়ির সৌন্দর্য ততটাই প্রকাশ পাবে। যত খোলামেলা থাকবে ততটাই ভালো লাগে। কারণ আমরা না যতই লাইট ইউজ করি না কেন, সেটা অরিজিনালি যে বিউটি সেটাকে আসলে বের করে না। ওই নিচের ডিজাইনটা রেখেই ছাদের ডিজাইনটা করা।
এই জায়গাটাতে নিচে তো অনেক ঘুরলাম, যদি হ্যাঁ। একটু হাতে কফি নিয়ে ঘোরা যায়, হ্যাঁ, বসা যায়, খুবই চমৎকার। চমৎকার লাগবে। আর এখান থেকে এই যে এটা এই লেকে যে এত মাছ, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেক মাছ আছে, অনেক মাছ। আপনি দেখেন ওই যে মাছ দেখাই যাচ্ছে ওখানে মনে হয়। হ্যাঁ, ওটি তো বললাম যে হ্যাঁ, দেখা যাচ্ছে। মাছ দেখা যাচ্ছে। আর চারিদিকে এত ফাঁকা জায়গা, আর প্রচুর হাই রাইজ সবুজ আপনি দেখেন। হাই রাইজ বিল্ডিং হওয়ার সম্ভাবনা তো এই সেক্টরতে কম। না, খুবই কম। তাহলে সেক্ষেত্রে মানে পর্যাপ্ত আলো হ্যাঁ, আলো বাতাস বাতাস আসার হ্যাঁ, সম্ভাবনা পর্যাপ্ত আছে। পাওয়া যাবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিছু আমাদের বেসিক কোয়েশ্চেন থাকে যেটা আমরা জানতে চাই, দর্শকদেরও জানাতে চাই। সেটা হচ্ছে যেহেতু আপনি ডিজাইনার, আপনি বাড়ির সাথে শুরু থেকে আপনার সম্পৃক্ততা, এই বাড়ি করার সময় যে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়, রাজুকের অনুমোদন, ভূমিকম্প সহনশীল কিনা, অগ্নি নির্বাপক যে যন্ত্র বা নির্বাপন ব্যবস্থাগুলো এখানে ইনশোর করা হয়েছে কিনা আমাদেরকে, এগুলো শুরু থেকে, এগুলো একদম একদম বিগিনিং থেকে এগুলো আপনার ভেজালহীন বলবো? না, ভেজালহীন। এই টাইপের রিস্ক আমরা নিই না কখনোই। তো যদি তুমি কেন অগ্নি যে- নির্বাপনের ব্যবস্থা যদি বলি, কি ধরনের ব্যবস্থা আপনার এই বাড়িতে রেখেছেন? এখানে ফায়ার স্ট্যান্ড দেওয়া আছে, প্রত্যেক এক্সটিংগুইশার দেয়া এখানে, বাহ। দেওয়া আছে, এবং এটাতে আপনার জেনারেটর লাইন করা আছে। তো যদি সার্বক্ষণিক হ্যাঁ, সার্বক্ষণিক বিদ্যুতের। বিদ্যুতের আর যদি পরিবেশ নিয়ে জিজ্ঞাসা করি, পরিবেশ কিরকম? হ্যাঁ, পরিবেশটা খুবই ভালো, আপনি আশেপাশে দেখলেই বুঝতেছেন। খুব সিকিউর। হ্যাঁ, খুব সিকিউর। আর্কিটেক্ট হিসেবে আপনার কাছে অবশ্যই অনেক ধরনের ক্লায়েন্ট আসে, হ্যাঁ। তো আমাদের সবারই চাহিদা থাকে দামে কম মানে ভালো, এমন একটা বিষয়। তো আসলে লিস্ট কতখানি পেমেন্ট নিয়ে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি ডিজাইনের জন্য আমাদের আসলে, এইটা আসলে কি আপনার ক্লায়েন্ট ডিমান্ডের উপরে, উনি কি চাচ্ছেন এইটার ধরেন যদি আমি আপনাকে বলি আমার স্বপ্ন হচ্ছে আমি খুব সিম্পল বাড়ি করব, যেখান থেকে এরকম খোলা আকাশ দেখা যাবে, বাড়ির সামনে একটু বাগান থাকবে, আচ্ছা, আচ্ছা। সুন্দর ছোট জায়গার মধ্যে যদি আমি আমার ফ্ল্যাটটাকে ডেকোরেট করতে চাই, আমাকে আপনি কি- সর্বনিম্ন কত ধরনের বাজেট রাখতে মোটামুটি হবে? আপনার যদি ইন্টেরিয়র ব্যাপারটাতে যান, ফর এক্সাম্পল এইরকম একটা জায়গা, তারপর হ্যাঁ। 8 to 12 ফ্ল্যাটস, 8 to 12। এগুলো Okay. মার্বেল টাইপের বাদে, ওগুলো ওকে, আপনার- ওগুলা আবার হ্যাঁ, দিয়ে, ওগুলো আলাদা, হ্যাঁ। অর্থাৎ যদি আমি তাহলে সর্বসাকুল্যে বলি 25 to 35 এরকমের 35 মধ্যে। মোটামুটি একটা ই করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, স্পেশালি ভালো লাগলো এই সুন্দর হলিডে হোম। থ্যাংক ইউ ভেরি মাচ। খোলা আকাশ এবং সেই সাথে আলো বাতাস আমার পছন্দের প্রথম তালিকায়। এরকমই একটি হলিডে হোম আজ আমরা ঘুরে দেখলাম। আশা করছি এই নতুন পর্ব আপনাদের সবার ভালো লেগেছে। জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এই পর্ব থেকে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত সকলে নিউজ 24 এর সঙ্গেই থাকুন।